মানে কানাডাতে কিভাবে জব নেওয়া যায় ওইটা আজকে দেখব। চলুন, কানাডাতে জব নিতে হলে প্রথমে কানাডার যেই অফিসিয়ালি ওয়েবসাইট আছে জব ব্যাংক, এটা হচ্ছে কানাডার গভর্নমেন্টের, ওই ওয়েবসাইটে ঢুকবো। চলেন দেখি কি বলে। আমি আগে ঢুকছিলাম, একটা নোটিশ আছে এখানে। এই নোটিশটা এখন আমি ধরেন ইংরাজি জানি না বা এটার বাংলাটা কি আমি জানি না। এখন এটা আমরা সহযোগিতা নেব এআই এর। এআই আমার কাছে চ্যাট জিপিটি আছে, জিমিনাই আছে। যেহেতু স্ক্রিন শেয়ার দেওয়া দেখতে হবে, তাই আমরা জিমিনি ব্যবহার করব। জিমিনি ব্যবহার করে তখন যাবো এটাতে, পরে এটাতে দিলে হচ্ছে ক্যামেরা চালক, আর এটাতে দিলে হচ্ছে স্ক্রিন। আমরা স্ক্রিনে যাব, স্টার্ট নাও। স্ক্রিনে একটি নোটিশ আমি দেওয়া আছে, দুঃখিত, আমি স্ক্রিনে একটি নোটিশ দেওয়া আছে, ওইখানে বাংলা মানে কি লেখা আছে বাংলায় বলো। আপনার স্ক্রিনে যে নোটিশটি দেখা যাচ্ছে সেখানে লেখা আছে যে আপনি সম্ভবত কানাডার বাইরে থেকে জব ব্যাংক ওয়েবসাইটটি ব্যবহার করছেন। কানাডায় বৈধভাবে কাজ করার অনুমতি না থাকলে আপনি এই ওয়েবসাইটে চাকরির জন্য আবেদন করতে পারবেন না। আপনার যদি কানাডায় কাজের অনুমতি থাকে তাহলে আপনি নোটিশটি বন্ধ করে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। আপনার যদি কানাডায় কাজের অনুমতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। এই ওয়েবসাইটে কি আগে কানাডার পারমিট নিতে হয়, না আগে জব খুঁজবো পরে পারমিট নেব? কানাডায় কাজের জন্য আবেদন করার আগে আপনার অবশ্যই কাজের অনুমতি থাকতে হবে। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় কানাডায় যান তাহলে সেখানে কাজের অনুমতি পাবেন না। কানাডায় কাজের অনুমতি পাওয়ার জন্য আপনাকে প্রথমে একটি চাকরি খুঁজে বের করতে হবে। তারপর আপনার নিয়োগকর্তা কানাডিয়ান সরকারের কাছে আপনার জন্য কাজের অনুমতির আবেদন করবেন। আপনার যদি কানাডায় কাজের অনুমতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। দেখতে পেলেন বন্ধুরা কিভাবে এআই আমাদেরকে কতটা সহযোগিতা করছে। তাই আপনারাও কিন্তু এরকমভাবে জব খুঁজতে পারেন আমার মতো, এবং কি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় কিভাবে জব করতে হয় বা কিভাবে জব বের করতে হয় আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারেন। তাই সবাই এআইয়ের সহযোগিতা নেবেন এবং কি জীবনে উন্নত করবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এরকম আরও ইনফরমেশন আসবে সামনে। ধন্যবাদ সবাই।